শনিবার থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। জিপিএস ছাড়া মিলবে না নতুন রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ নবায়ন। সড়কে শৃঙ্খলা ফেরাতে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বাস্তবায়নে আরও সময় চেয়েছে পরিবহন মালিক সমিতি। এ নিয়ে আলোচনা করতে মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ জিল্লুর রহমান। জনাব জিল্লুর রহমান, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আগামীকাল থেকেই গণপরিবহনগুলোতে জিপিএস চালুর একটা ব্যবস্থা করা হচ্ছে। সব গণপরিবহনে এই ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলকও করছে সরকার। এতে আসলে সুবিধা কি কি হতে পারে বা অসুবিধাই বা কি হতে পারে? আসলে জিপিএস, আমরা এটা সংক্ষেপে বলি জিপিএস। আমি যদি এটাকে আহ, এই অ্যাব্রিভিয়েশনটাকে আমি ভেঙে বলি, তাইলে এটা হলো জিওগ্রাফিক ইন পজিশনিং সিস্টেম। জিওগ্রাফিক পজিশনিং সিস্টেম হলো আমার পৃথিবীর সারফেসে কোনো বস্তুকে যদি আমি তার লোকেশন চিহ্নিত করতে চাই, তাইলে এটা দিয়ে করা যায়। এটা স্যাটেলাইটের মাধ্যমে চলে। মানে একটা বস্তুর লোকেশন যদি চিহ্নিত করতে হয়, তাহলে আমার আশেপাশে আরো মিনিমাম 3 থেকে 4টা স্যাটেলাইট আমার আশেপাশে থাকতে হয়। এই স্যাটেলাইটের মাধ্যমে আমরা খুব প্রিসাইজলি এবং একুরেটলি এই কোনো বস্তুর লোকেশন আমরা আইডেন্টিফাই করতে পারি। তাহলে এটা যদি কোনো পরিবহনে থাকে, তাহলে আমি ওই পরিবহনটাকে বা যে কোনো বস্তুতেই থাকুক, পৃথিবীর সারফেসে যে কোনো বস্তুকেই আমি কিন্তু এই কভারেজে যদি থাকে, স্যাটেলাইট কভারেজে যদি থাকে, আর ডিভাইসটা যদি ওই পরিবহনে থাকে, এটাকে আমি খুব প্রেসাইজলি এবং একেবারে সূক্ষ্মভাবে আমি এটাকে আইডেন্টিফাই করতে পারি। তাইলে কোনো পরিবহনে যদি এটা থাকে, তাইলে হয় কি, যে পরিবহন মালিক বা যারা জি। পরিবহনকে নিয়ন্ত্রণ করে এবং সরকারি সংস্থা এবং যারা এটা ইউজ করে, তারা রিয়েল টাইম তার লোকেশনটা দেখতে পাবে। তাইলে এই এই গাড়িটা যখন এক জায়গা থেকে ছেড়ে যাবে, ঠিক মতো যাচ্ছে কিনা, কোথাও স্টপেজ, কোথাও দাঁড়িয়ে আছে কিনা, বা অন্য কোনো রুটে চলে গেছে কিনা, অনেক কিছু হয় আমাদের এই গাড়িগুলোতে। তো জনাব এই জিল্লুর জিনিসগুলো খুব রহমান, একুরেটলি জনাব করা যাবে। জনাব বলেন। জিল্লুর, আপনি একটু বলবেন যে আসলে বলা হচ্ছে সড়কে শৃঙ্খলা ফেরাতে এই উদ্যোগ। তো এখানে শৃঙ্খলা ফেরাতে আসলে অনেক গাড়ির লাইসেন্স নেই, অনেক ড্রাইভারের লাইসেন্স নেই, অনেক ধরনের যে সড়কে যে সমস্যাগুলো হয়ে থাকে, এই জিপিএস দিয়ে কি আসলে সেই সমস্যাগুলো সম্ভব? গাড়ির লাইসেন্স নেই, গাড়ি মেয়াদ উত্তীর্ণ, গাড়ির কালোধুয়া ইয়া আছে, নির্গমন করে গাড়ির, এগুলা তো নিয়ন্ত্রণ আমাদের করতেই হবে। এগুলা আমরা করতে পারি না, এটা আমাদের ব্যবস্থাপনার অব্যবস্থাপনা। হ্যাঁ। আর জিপিএস এটা একটা মডার্ন টেকনোলজি, এটা দিয়ে আপনি নিয়ন্ত্রণ সহযোগিতা করতে পারবেন। এখন আমার যদি ওগুলা না থাকে, ওইটা হলো অন্য বিষয়, কিন্তু জিপিএস আপনি ইউজ করতে পারেন। এটা গাড়ি যদি মেয়াদ উত্তীর্ণ হয়, জিপিএস ডিভাইস লাগাইলে ওইটাকে লোকেট করা যাবে। জিপিএসে এ- গাড়ির গতি বা গাড়ির যে অবস্থান জানা যাবে, কিন্তু মূল উদ্দেশ্য যেটা হচ্ছে যে সড়কের শৃঙ্খলা নিয়ে আসা আসলে। তো গণপরিবহনের খাতের নৈরাজ্য বিশৃঙ্খলা না কমিয়ে জিপিএস দিয়ে আসলে সড়কের আসলে কি রকম শৃঙ্খলা কতটা আনা যাবে বলে আপনি এই জায়গাটা যদি একটু বলেন। এইটা একটা সহযোগী ডিভাইস হিসাবে কাজ করবে আপনার। জিপিএস এ এখন একটা গাড়ি এক জায়গায়, যেমন আপনি যখন রাস্তায় যান, দেখেন যে বাসগুলা মানে এলোপাথারি দাঁড়িয়ে আছে, পিছনের গাড়িগুলাকে যাইতে দিতেছে না, তখন এই গাড়িটা যে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু সে লোকেট করতে পারে কর্তৃপক্ষ। তখন এটাকে এখন দেখেও তো সরায় না। এটা তো আমাদের অব্যবস্থাপনা, এটা উদাসীনতা। এটা তো আমরা করতেছি না। আমাদের অনেক সমস্যা আছে, কিন্তু এরপরও টেকনোলজি ইউজ করলে আপনি সুবিধা পাবেন। এই আপনার কি মনে সুবিধাটা হয় না, যেমন এটা আপনার কি জনগণের সুবিধা। জনাব জিল্লুর, আপনার কি মনে হয় এরকম যে আসলে এই শৃঙ্খলার যে বিষয়টা, এগুলোতে আগে বেশি জোর দেওয়া উচিত আসলে, যে খাতের নৈরাজ্য বিশৃঙ্খলা, লাইসেন্সের সমস্যা, ড্রাইভার লাইসেন্স নেই, তারা কিন্তু দুর্ঘটনাগুলো ঘটাচ্ছে। তো সেই জায়গাটা অবশ্যই সরকারের এটা ইতিবাচক, তবে এই জায়গাগুলো কতটা জরুরি যদি একটু ছোট করে বলতেন। ওগুলা তো আরো অনেক জরুরি। এগুলা তো আমরা প্রথম থেকেই বলে আসছি। এই রাস্তার যে নৈরাজ্য, মেয়াদ উত্তীর্ণ গাড়ি, তারপর হলো ড্রাইভারের লাইসেন্স নাই, ড্রাইভার লাইসেন্স পেতে দেরি হয়, এগুলো অনেক অব্যবস্থাপনা আছে। এগুলো তো অবশ্যই জি। আমার ইয়ে করতে হবে। একটা ভালো সার্ভিস দিতে হলে আমাদের এই জিনিসগুলো আগে করতে হবে, তারপর টেকনোলজির মাধ্যমে আমরা এটা আরো এফিশিয়েন্ট, আরো অ্যাক্টিভ, মানে আরো রিয়েল টাইম করতে হবে। যেমন যাত্রীরাও কিন্তু জানতে পারে একটা বাস কোথায় আছে, আমি কখন গিয়ে আমি স্টপেজে দাঁড়াবো।
এটা অনেক সুবিধা না? তারপর কর্তৃপক্ষ জানতে পারে এই বাসটা অযথা এখানে দাঁড়িয়ে আছে, এটাকে এটার জি নাম্বার তো আমার ইয়ে করা আছে, হ্যাঁ। তো এই জি জিনিসগুলা টেকনোলজি এবং আমার যদি এই যেই আগের যে অব্যবস্থাপনা এগুলা যদি আমি দূর করতে পারি, তাইলেই একটা ভালো গণপরিবহন, অ্যাফোর্ডেবল এবং জি অ্যাক্সেসিবল জি জি সরকারের গণপরিবহন। এই উদ্যোগকে আপনি ইতিবাচক বলছেন, পাশাপাশি অব্যবস্থাপনার দিকে গুরুত্বপূর্ণভাবে অবশ্যই নজর অবশ্যই দিতে হবে। অবস্থানা দূর করতেই হবে। জনাব জিল্লুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।